মেয়ের বয়সী ঋতিকার সঙ্গে বিয়ে করেছে, এটা পুরো বেআইনি। হিরণের বিয়ে নিয়ে বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা। সরগরম রাজনীতির ময়দান থেকে সিনে দুনিয়া, নেপথ্যে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে। মঙ্গলবার দুপুরে হঠাৎই একটি ছবি পোস্ট করেন অভিনেতা, যেখানে দেখা যাচ্ছে বারাণসীতে গঙ্গার ঘাটে হিন্দু ধর্ম মতে বিয়ে করেছেন তিনি। হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা গিয়েছে এমন নয়। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, অনেকদিন ধরেই এই সম্পর্কের কথা কানাঘুষো শুনতে পাচ্ছিলেন তিনি। অনিন্দিতা বলেন, আমাদের ডিভোর্স হয়নি, হিরণের এই বিয়ে পুরো বেআইনি। 2000 সালে 11ই ডিসেম্বর আমাদের বিয়ে হয়। গত বছর আমাদের বিয়ের 25 বছর পূর্ণ হয়েছে। রীতিমতো এই বাড়িতে ওর যাতায়াত ছিল। আমাদের 19 বছরের একটা মেয়ে আছে। পরিবারের সম্মান এবং মেয়ের কথা ভেবে আমি চুপ ছিলাম। হিরণ যদিও নিজের ছবি পোস্ট করার পর থেকে একেবারে নিশ্চুপ। বিজেপি বিধায়কের প্রথম স্ত্রীর অভিযোগ, অনেক দিন ধরে তার এবং মেয়ের ওপর মানসিক অত্যাচার চলছিল, কিন্তু সবটাই আড়ালে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু মঙ্গলবার হিরণের এই পদক্ষেপে তিনি আর কোনো কিছুই রাখঢাক করে রাখতে চাননি। উল্লেখ্য, শোনা যাচ্ছে 2025 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিয়ে সেরেছেন হিরণ, কিন্তু এই নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি তিনি। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, বিজেপি বিধায়ক যাকে বিয়ে করেছেন তিনি তার মেয়ের থেকে মাত্র 2 বছরের বড়। এই ঘটনা খুবই প্রভাব ফেলেছে তার মেয়ের ওপর। হিরণ এবং অনিন্দিতার মেয়ে এখন সেন্ট জেভিয়ার্স কলেজের মনোবিজ্ঞানের ছাত্রী। লিগাল এই বিয়েটার কোনো মূল্যই নেই। হ্যাঁ, আর আমাদের তো 25 বছর বিয়ে হয়ে গেছে। 2000 সালে বিয়ে, মানে আজকালের বিয়ে নয়। তো আর আমার 19 বছরের মেয়ে আছে একটা। তারপরে এটা খুবই যন্ত্রণাদায়ক। আর মানে হঠাৎ করে এরকম আমার মেয়ে দেখেছে, যেটা আমার আমার তো আমি তো আমার যন্ত্রণা দুঃখ ভুলেই গেছি। আমার শুধু আমার মেয়ের মুখই মনে পড়ে। আর আমি যখন আমার বুটিক থেকে আলোরা থেকে ফিরেছি, ওর চোখগুলো দেখছিলাম ফুলে আছে একদম। তো দেখে ওর জন্যই কষ্ট হচ্ছিল, সবচেয়ে কষ্ট হচ্ছিল যে আমি হয়তো জানি না পরে কি হবে বা কি হবে না, কিন্তু ওর ঘাট থেকে তোর বাবার নামটা যাবে না। ওইটা ওইটা আমার আজন্ম আমার ওটা কষ্ট রয়ে যাবে। তোমরা কত বছর আলাদা রয়েছো? আমরা আলাদা, ও কিন্তু এই কদিন আগে অব্দি আমাদের সঙ্গে ছিল। 2025 সালেও আমাদের সাথে ছিল। হ্যাঁ, 2025-এর ফেব্রুয়ারি মার্চ একসাথেই আমরা থাকতাম, একসাথে বেড়াতে গেছি। আমার মেয়ের 18 বছর জন্মদিন আমরা ব্যাংককে পালন করেছি। এর আগে একাধিকবার তো সোশ্যাল মিডিয়ায় আমরা ওই মেয়েটির সাথে ছবি দেখেছি। হুম। তুমি আমি জিজ্ঞেস করলে বলেছে যে না, ও আমাকে ব্ল্যাকমেলিং করে। হ্যাঁ, সবকিছুই জোর জবস্তি। বাট আজকের ছবিটা দেখার পর তো আর মনে হচ্ছে না এটা জোর জবস্তি। আজকে তোমাদেরও যা মনে হচ্ছে আমারও তা, আমি তো বুঝতেই পারছি। এই বিয়েটা সম্পর্কে কোনো আজ পেয়েছিলে যে না না না, একদমই না, সম্পর্কটা যে একেবারেই না। সে বিষয়ে কিছু আজ পাবো? হ্যাঁ, আজ পেয়েছিলাম, একদম জানতাম। সেটাই তো, সেই জন্যই তো বলছি যে আমরা অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। ইভেন ওই যেসব মেয়েটার প্রোফাইল দেখলে তোমরা দেখতে পাবে, যা যা ছবি দেওয়া রয়েছে, সেটা কোনো কারোর মেয়ে, নিজের মেয়ে সন্তান যদি দেখে, তার জন্য কি লজ্জার হতে পারে সেটা বুঝতেই পারো, বাবাকে ওরকম ভাবে দেখা। কি স্টেপ নেবে অনিন্দিতা? দেখো, আমি নিজে তো, আমি তো যেহেতু আমি ইমোশনাল হয়ে আছি, মানে পুরোটাই তো ইমোশনের ব্যাপার। আর আমি ইমোশনালি এতই বেশি মানে নিজে, ওই জন্য যারা আমার উপর আছেন, যারা আমাকে গাইড করেন, বড় বড় লোকেরা, তাদের সাথে কথা বলবো, তারা যা বলবেন তাই করব। আমি ইমোশনাল যেহেতু, আমি এই ইমোশনটাকে এখন আর কাজ করাতে চাইছি না। যেটা আমার আর আমার মেয়ের জন্য ভালো, আমি তাই করবো। সেটা হতেও পারে তাই, বা অন্য পথেও হতে পারে। আচ্ছা, তোমরা সেপারেটেড থাকতে বা ছিলেও, কিন্তু ডিভোর্স কোনোদিনও তোমাদের না 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 না, কখনো চাইও নি ও। আমি বলেছি যে কখনো ডিভোর্স দিয়ে দাও না তুমি, বলছে না আমি তো ডিভোর্স চাই না। মানে আমি তো তোমার মতন এরকম ভালো বউ কখনো পাবো না। মানে ওর কোনো কথার কোনো মিল নেই। মানে 2025 বলেছে। হ্যাঁ, আমরা একসাথে বলছি তো, আমার 18 বছরের আমার ছবি আছে আমার কাছে। আমরা 18, আমার মানে সেগুলো আমি আস্তে আস্তে দেবো। আমার 18 বছর মেয়ের জন্মদিনের সময় ওর ইচ্ছে ছিল মা বাবার সঙ্গে একসাথে ব্যাংককে যাবে, ওখানে গিয়ে আনন্দ করবে, পার্টি করবে। তো আমরা তাই গেছিলাম। সেসব ছবি, ভিডিও, টিকিট সবই তো আছে। তাহলে চাইতোটা কি, মানে আমি জানি না কি চাইতো, কি চাইতো আমি জানি না। আচ্ছা, মেয়ে কখনো এই বিষয়টা নিয়ে জানতে চায়নি বা ওকে যেরকম মানে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছে? না, প্রটেস্ট করেছে অনেকবার।
আমার হয়ে আমার পাশে সবসময় দাঁড়িয়েছে মেয়ে। মানে অনেক জায়গায় কি হয়, মেয়েরা বা ছেলেরা মানে যে ফিনান্সিয়ালি স্ট্রং হয় তার পাশে গিয়ে দাঁড়ায়, মানে বাবা অন্যায় করছে দেখেও কিন্তু বাবার পাশে গিয়ে থাকে, বহু ক্ষেত্রে হয়। ইভেন আমাদের এখানেই আমি বহু জায়গায় দেখি। আমার মেয়ে কিন্তু একেবারেই তাই নয়, মানে ও সবকিছু এগেনস্টে গিয়ে হয়তো বাবার সাথে হয়তো ভালো সম্পর্ক লাগে, অনেক কিছু বেশি বেশি গিফট পেতো, কিন্তু ও আমার পাশে থেকেছে সবসময়, আমাকে সাপোর্ট করেছে। ফিনান্সিয়ালি এখনো অব্দি কিছু করেনি, ওদের সাপোর্ট করে সাপোর্ট করে।